এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তো আজকে আমাদের যে প্রোগ্রাম সেটা হচ্ছে এমপ্লয়ি মাস্টার ক্লাস। আচ্ছা, এই প্রোগ্রামটা গত বছর হয়েছে, আমাদেরকে ওনারা বললেন। তো আমাদের এই যে প্রোগ্রাম মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের শিক্ষার্থীদেরকে কর্পোরেট জগতের সাথে পরিচিত করা এবং কর্পোরেট জগতে যাওয়ার জন্য যে স্কিল সেটা তৈরি করা। যেহেতু আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে নির্বাচিত হয়েছি, আমাদের একটা বড় কমিটমেন্ট ছিল আমাদের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট শুরু করে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পূর্ণাঙ্গ এবং পরিপূর্ণভাবে যে ধরনের ফ্যাসিলিটি দেওয়ার কথা ছাত্র সংসদের মাধ্যমে আমাদের যে বিভিন্ন অংশীজন আছে তাদের মাধ্যমে সেই সুবিধাটা দেওয়া। তো আমরা জানি যে বর্তমানে আমাদের যে চাকরির বাজার সেখানে কর্পোরেট জগৎ একটা বিস্তৃত দিনে দিনে অনেক বেশি বিস্তৃত হয়ে যাচ্ছে এবং অনেক বিশ্ববিদ্যালয় থেকে আমরা নানা কারণে পিছিয়ে পড়ছিলাম। এবং আমি মনে করি যে এই ধরনের প্রোগ্রামগুলো আয়োজনের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা তাদের যে জ্ঞানের ভূগোল এবং জানার যে পরিধি সেগুলো অনেক বেশি বিস্তৃত হবে। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ বছরব্যাপী বিভিন্ন অংশীজনের সহযোগিতা নিয়ে সেই কাজগুলো বাস্তবায়ন করবে এবং আমরাও আপনাদের থেকে সেই পরামর্শগুলো নেব। আশা করি আজকের যে সেশন পর্ব সেখান থেকে আপনারা অনেক বেশি সমৃদ্ধ হবেন। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য কামালউদ্দিন স্যার এবং সাজ্জাদ ভাই সহ আমাদের আজকের যে প্রধান আলোচক ফারহা তানজিম। আচ্ছা, উনি গ্রামীণ থেকে এসেছেন, আমিও মূলত এসেছি ওনাদের আলোচনায় শুনবার জন্য। তো যেহেতু ছাত্র সংসদ আজকে এই প্রোগ্রামটি আয়োজন করছে, সেখানে আমরা দেখতেই পাচ্ছি যে ইউএনডিপি, গ্রামীণ ফোন বা অন্যান্য যারা আছেন ওনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। তবে আমি মনে করি চাকসু যেহেতু এই প্রোগ্রামগুলো বাস্তবায়ন করছে, প্রতিটি শিক্ষার্থীর জানার অধিকার আছে সেই প্রোগ্রামগুলোর যে অর্থায়ন বা সেই প্রোগ্রামগুলো কাদের মাধ্যমে অর্থায়নে আসছে সেগুলো প্রতিটি শিক্ষার্থীর জানা প্রয়োজন। এবং আজকে আমরা জানতে পেরেছি যে এখানে ইউএনডিপি এবং আমি আশা করব চাকসু সহ আমাদের যারা নেতৃবৃন্দ আছেন চাকসু এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলো আরো অনেক বেশি স্পষ্ট করবেন যে প্রোগ্রামে কারা অর্থায়ন করছেন এবং সেখানে কারা কারা আসছেন সেই জিনিসগুলো স্টুডেন্টদের সামনে আরো ক্লিয়ার হবে। এবং যেহেতু আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে এসেছি, আমি মনে করি যে আমাদের চাকসুর ভিতরেও আরো বেশি গণতন্ত্রের চর্চা হওয়া প্রয়োজন এবং আলোচনার প্রয়োজন, তাহলে আমরা প্রোগ্রামগুলো আরো সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারবো। তো আমি আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আজকে উপস্থিত হওয়ার জন্য। আশা করি আজকের এই সেশনটি আপনাদের অনেক বেশি সমৃদ্ধ করবে, আপনাদের জানার পরিধি বাড়াবে। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। পাশাপাশি আজকের প্রোগ্রাম আয়োজনে যারা সহযোগিতা করেছেন এবং যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সকলের প্রতি আমার অনেক বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।